দিনটা ছিল শনিবার। তো সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি হয়ে যাচ্ছে, আর বৃষ্টি হলে আমার মনটা খুব খুশি খুশি লাগে, মনের মধ্যে একটা অন্যরকম আনন্দ সৃষ্টি হয়। তো সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আমিও ভীষণ খুশিতে আছি। শরীর খারাপ, তারপরেও যেন শরীর খারাপ লাগছেই না। তো এখানে ফল কেটে নিয়েছি, এখন প্রায় 11টা সাড়ে 11টার মতো বেজে গেছে। তো ফলটা কি করে খাবো সেটাই ভাবছি। তো ফল খেতে একদমই ভালো লাগে না, তারপর ওই যে জুস করে নিলাম। তো জুসটা যাই হোক তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়, কিন্তু ফল খেতে অনেক সময় লাগে, তাই জন্য হচ্ছে জুস করে নিয়ে খেয়ে নিলাম। তো তারপর হচ্ছে রান্না বান্না করে স্নান করে এসেছি, আর আমার ছেলে দেখো ক্যামেরার সামনে এসে কি দুষ্টুমি করছে। তো যাই হোক কী রান্নাবান্না করেছি সেটা একটু পরে বলছি। তো এখন স্নান করে এসেছি, স্নান করে এসে এখন হচ্ছে একটু সিঁদুর পরে নেব। আমার এখন কত বছর? তোমার এবার 7 বছর। সেটা পাগল নাকি? হ্যালো, বুঝাতে আইছি বাবা দুষ্টু কুকিল ডাকেলে নে পাশে বাজলে কুকু 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 কুকু। তো দেখতেই পেলে অন ক্যামেরাতে যে কতটা দুষ্টুমি করতে পারে, তাহলে তোমরা বুঝতেই পারছো সারাদিন আমার কি করে যায় ওকে নিয়ে। তো যাই হোক এখন হচ্ছে সব সিঁদুর টিঁদুর পরে নিলাম। তো এখন হচ্ছে ঠাকুরকে জল মিষ্টি দেবো, মানে ঠাকুর পুজো দেব। আর এখানে দেখাচ্ছিলাম আমার মুখে অনেক র্যাশ ব্রণ উঠেছে। তো এটা আসলে জল টল কম খাওয়ার জন্য, রাতে ঘুমটাও কম হয় আর খাবার দাবার ঠিকঠাক না হওয়ার জন্যে এরকম হচ্ছে। ডক্টরের সঙ্গে আমি কথা বলেছিলাম, তো ডক্টর বলেছে একটু এরকম হবে, কোনো সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। আর দেখো স্নান করে হচ্ছে আমি ঠাকুরকে পুজো না দিয়ে কখনোই খাই না, মানে আমার শরীর যতটাই খারাপ থাক আর যতটাই কাজ থাক না কেন। তো এখন হচ্ছে বসে বসে আমার ওষুধ খাচ্ছিলাম, কারণ আমার দুপুরে খাবার আগে কিছু ওষুধ ছিল। গলায় দিয়ে দেখো আর ছোটোবেলা থেকেই আমার ওষুধ খেতে ভীষণ কষ্ট হয়। তো এখন তো যতই কষ্ট হোক খেতেই হবে, কিছু করার নেই সুস্থ থাকার জন্যে। তো যাই হোক এই যে ওষুধ খেয়ে নিলাম, এখন হচ্ছে আমি খাবার দাবার সেরে নেব। তো আজকে দুপুরে রান্না করেছিলাম খিচুড়ি আলু ভাজা, কারণ সকাল থেকে রাত পর্যন্ত একটানা বৃষ্টি হয়ে গেছে। তো দুপুরবেলা ভীষণ খিচুড়ি খেতে ইচ্ছে করছিল, তো এই খিচুড়ি আলু ভাজা করে নিয়েছি। অনেক দিন পরে দুপুরবেলা খিচুড়ি আলু ভাজা খেলাম, দারুণ খেয়েছিলাম, বিশ্বাস করো দারুণ লেগেছিল কিন্তু। তো যাই হোক চলো খাবার দাবার সেরে নিই। তো দেখো আমার খাওয়া হয়ে গেছে, তো খুবই ভালো খেলাম, অনেকদিন পরে হচ্ছে দুপুরবেলা খিচুড়ি। আর দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে। প্রচুর বৃষ্টি হচ্ছে, আজকে সারাদিনই বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে খুব ভালো লাগে। তো এখন একটু রেস্ট করব। এখন বাজে তোমার ঘড়িতে 3:20 বেজে গেছে। তো এখন হচ্ছে একটু রেস্ট করব, তারপর আবার চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখন হচ্ছে সন্ধ্যা 7:30টার মতো বাজে। তো আমি ছেলেকে ঘুম থেকে উঠিয়ে পড়িয়ে ওকে কিছু খাইয়ে পড়া কমপ্লিট করিয়ে তারপর হচ্ছে দেখো কি করতে ভেবেছি। তো আমার ভীষণ এই পিঠা খেতে ইচ্ছা করছিল, মানে চুষি পিঠা, তোমরা কে কি নামে ডাকো জানি না। তো এই পিঠা আমার ভীষণ খেতে ইচ্ছে করছিল, তো কে আর খাওয়াবে। তো একা থাকলে যা হয় নিজেরটা নিজেই করে খেতে হয়, তো তাই জন্য হচ্ছে এই কাজ করতে আমি বসে গেছি। তো এটা একটু সময় লাগে করতে, অনেক ধৈর্য লাগে। তো ওই যে কথায় আছে না, ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। তো যাই হোক একটু সময় লাগলো এই পিঠাটা খেতে, কিন্তু খুবই টেস্ট লাগে আমার কাছে, মানে খুবই পছন্দ আমার। তো কোনো ব্যাপার না কিন্তু এটা করা। তো এই চালের গুঁড়োটাকে হচ্ছে আটার মতো করে নিয়েছি। তা এখন হচ্ছে লম্বা লম্বা করে পাকিয়ে তারপর হচ্ছে একটু একটু করে কেটে হাতের তলাটা দিয়ে ডলা দিলে সুন্দর একটা শেপ চলে আসে। একটু সময় লাগে করতে, এই হচ্ছে ব্যাপার, কিন্তু খেতে কিন্তু খুবই মজা। আর এই তো দেখো এতটা হয়েছে। তো ওই দিন আমি পুরোটা কমপ্লিট করতে পারিনি, আবার তার পরের দিন সকালে করে নিয়েছি।
তো এতটা হয়েছে, দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। তো এটা হচ্ছে আমি আজকে রান্না করব, তো তোমাদের রান্নার ভিডিওটা আমি এর পরের ব্লগে দেব, না হলে অনেক বড় হয়ে যাবে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও অবশ্যই চ্যানেলটা। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে।